হ্যালো বন্ধুরা, আজকে বানিয়ে নেব সাবুদানা দিয়ে রসমালাই। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি ছোট ছোট সাবুদানাগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে জলের মধ্যে 1 ঘন্টা ধরে ভিজে রেখে দেব। 1 ঘন্টা পরে এগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো খুব ভালো করে সফট হয়ে গেছে। আর এগুলো আমি জল থেকে এরকমভাবে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে এরকমভাবে হাত দিয়ে আমরা মেখে নেব, যাতে রসমালাই তৈরির সময় যে রসগোল্লাগুলো ছোট ছোট তৈরি করবো ওগুলো পাকগুলো যেন খুব ভালো হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার বা আমুল গুঁড়ো। আমুল গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চিনি ব্যবহার করছি না, আপনারা যদি আরও মিষ্টি খেতে চান তাহলে চিনি ব্যবহারও করতে পারেন। ভালো করে মাখা হয়ে গেলে হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে ছোট ছোট বলের আকারে এরকমভাবে গড়ে নিতে হবে। ছোট্ট ছোট্ট রসমালাই এরকমভাবে গড়ে নেব আমরা হাতের মধ্যে। যাদের ডাইজেশনের প্রবলেম আছে বা যাদের ক্যালসিয়ামের কম আছে তারা সাবুদানা খেতে পারেন। এটা শরীরের পক্ষে খুবই ভালো, ডাইজেশনের জন্য খুবই ভালো। ইভেন যাদের কনস্টিপেশন আছে তাদের জন্য খুব ভালো। তৈরি হয়ে গেছে আমাদের রসমালাইয়ের জন্য ছোট্ট ছোট্ট রসগোল্লা। এগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে দুধের মধ্যে আমি একটু দিয়ে দেব জাফরান, যেটা আগে থেকে আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম। জাফরান দিয়ে দিলাম। আর কিছুক্ষণের জন্য এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সাবুদানার রসমালাই। খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। দারুণ টেস্টের এই রসমালাই আপনাদের হেলথের জন্য ভালো, আর আপনাদের খেতেও খুব সুস্বাদু লাগবে। বাড়িতে বানিয়ে ফেলার পরে বলবেন আমাদের কেমন লাগলো। আর এই রসমালাইগুলো যেগুলো হয়েছে খুবই সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো যেহেতু সাবু দিয়ে তৈরি খুব সফট হয়েছে আর দারুণ টেস্টের হয়েছে।